পারবে না। আমার সময় নির্ধারণ, এই নির্ধারণ সময় আসার আগে তোমরা ভালো হয়ে যাও। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি যে নির্ধারিত সময় নিয়ে পৃথিবীর জমিনে তোমাদের পাঠিয়েছি, তোমরা ফজরের আযানের পরে কি করো, যোহরের পরে কি করো? এখন বাইতুল মামুর মসজিদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, তোমরা কে কোথায় আছো সব খবর কিন্তু আমি আল্লাহ রাখি। তোমরা কোথায় বসে আছো, তোমরা অনুষ্ঠানে আছো না বাড়িতে আছো না চায়ের দোকানে আছো, খেলার মজলিসে আছো, সব খবর আমি আল্লাহ কিন্তু রাখতেছি। তুমি যতই চেষ্টা করো, আমার নির্ধারিত সময় আসবে, পৃথিবীর মধ্যে একটি সেকেন্ডও তোমার থাকার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুহাব্বতের অনুষ্ঠান। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, হুকুমুর রাসূল মিনাল ঈমান। আমি নবী, আমার উপরে মুহাব্বত হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব কিছু থেকে এই সব কিছু বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাবা মা, সন্তান, স্ত্রী, পরিজন, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তোমার যা কিছু তোমার ডাইনে আছে বায়ে আছে, পৃথিবীর সবার থেকে যদি তুমি আমি নবী আমাকে মহব্বত না করতে পারো, তোমরা মুমিন হতে পারবে না। একটু চিন্তা করে দেখেন, কবরের মধ্যে যখন আমাদের রাখা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এখানে খালাতো ভাইয়ের নাম নাই, মামাতো ভাইয়ের নাম নাই, বাবার নাম নাই, মায়ের নাম নাই, বউয়ের নাম নাই, সন্তানের নাম নাই, প্রতিবেশীর নাম নাই। প্রতিবেশীর জন্য আমরা নামাজ কাজা করি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবহেলা করি। আযান হয়েছে, সবথেকে বড় সুন্নাত হচ্ছে মসজিদে এসে নামাজ আদায় করা। এই সুন্নতের দিকে কোনো খেয়াল নাই, তাহলে আমার প্রতিবেশী আমার আপন হয়ে গেল, আমার ব্যবসা আপন হয়ে গেল, আমার চায়ের দোকানের সিনেমা আপন হয়ে গেল, আমার স্ত্রী আমার কাছে আপন হয়ে গেল। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর সব থেকে আমি নবী, আমাকে যতক্ষণ মহব্বত না করবা ততক্ষণ মুমিন হতে পারবে না। এই মহব্বতটা হচ্ছে সুন্নতের রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা, আমি নবী আমার একটা সুন্নতকে মহব্বত করবে, একটা সুন্নতকে মহব্বত করে যদি সেই সুন্নতকে সে বাস্তবায়ন করতে পারে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমি নবী মান আহাব্বা সুন্নতি, একটা সুন্নতের কথা বললেন, আমি নবী আমার একটা সুন্নতকে যদি তোমরা মহব্বত করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে মহব্বত করা মানে আমি নবী আমাকে মহব্বত করা। আর আমাকে মহব্বত করার রেজাল্ট হচ্ছে আমার সাথে জান্নাতে থাকবা। আমার সাথে কোথায় থাকবা? জান্নাতে থাকবা। আমি আয়াতে কালিমা পড়েছি, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ রাসূল, পৃথিবীর জমিনে আপনাকে না দেখলে আমাদের ভালো লাগে না। সিদ্দিক আকবরের কথা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সিদ্দিক আকবর বলে আপনাকে না দেখলে ভালো লাগে না। হে রাসূল, দুনিয়াতে তো আপনার সামনে আছি, আপনার পাশে বসে থাকি, আপনাকে দেখি, কিন্তু মৃত্যুর পরে আপনার সাথে আমাদের সাক্ষাৎ হবেনি, আপনার সাথে আমাদের দেখা হবেনি। মৃত্যুর পরে যদি আপনার সাথে সাক্ষাৎ না হয়, আমাদের জীবনের দুঃখের আর কিনারা থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে যেমন আপনার সাথে থাকি, আপনাকে মহব্বত করি, যখন আসি তখন একটা আপনার সাক্ষাৎ পাই, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের সাথে কথা দেন, মৃত্যুর পরে হাসরের ময়দানে আপনি আমাদের সাথে থাকবেন তো? এই আরজি যখন সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে বললেন, যাও সূরাতুন নিসা 69 আয়াত নিয়ে চলে যাও, জমিনের মধ্যে চলে যাও। আমি সাহাবীদেরকে এত বেশি মহব্বত করেছি, এখন প্রশ্ন
কথা আল্লাহ কবুল করে নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে হে রাসূল আপনাকে আমরা দুনিয়ার জমিনে দেখেছি, দুনিয়ার জমিনে আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি। আপনি যখন দেখেছেন তখন আপনার কাছে এসেছি, আপনার সামনে বসেছি, আপনার পিছনে নামাজ আদায় করেছি। হে আল্লাহর রাসূল হাশরের ময়দানে আপনার কাতারে থাকতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে বললেন আমার রাসূলের কাছে চলে যাও, রাসূলের কাছে গিয়ে বলো ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ আমাকে যে মহব্বত করেছে, আমি আল্লাহ আমার যে আনুগত্য করেছে, আমার আনুগত্যের সাথে সাথে আমার মহব্বতের সাথে সাথে আমি নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে আনুগত্য করেছে, আমার আনুগত্যের সাথে আমার ভালোবাসার সাথে আমার নবীকে যে ভালোবেসেছে, আমার নবীর যে আনুগত্য করেছে, ওই সাহাবীদেরকে তুমি বলে আসো আমার নবী যেন তাদেরকে জানিয়ে দেয় ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, তোমাদের জন্য আল্লাহ খুশি হায়াতে কারিমা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমাদের মধ্যে আল্লাহর মহব্বত আছে, আনুগত্য আছে, আমি নবী আমার আনুগত্য আছে। আমি নবী এবং আল্লাহর আনুগত্য মহব্বত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউলাইকা মা'আল্লাযীনা, কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমার হাসর হবে, মিনান নাবিয়্যিনা, নবীদের সাথে তোমাদের হাসর হবে, ওয়াস-সিদ্দীকিনা, সিদ্দিকদের সাথে হাসর হবে। এখানে মুফাসসিরে کرام একটা হাদিসে মুবারাকা নিয়ে আসছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীর জমিনে যার প্রেম, যার ভালোবাসা, যার দিকে নিসবত থাকবে, যার মহব্বত যার থাকে তার দিকে থাকবে, যার ভালোবাসা যার সাথে থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার দেখা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মারউ মা'a মান আহাব্বা, আমার সাথে তোমাদের মহব্বত, আমার সাথে তোমাদের হাসর, আমার সাথে তোমাদের মহব্বত, আমার সাথে তোমাদের জান্নাত। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন আমার নবীর প্রেম তোমরা এত বেশি করেছো, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। কার সাথে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা তো মহব্বতের জন্য বসেছি, আমরা একটু মহব্বত নিয়ে বাড়ি যাওয়ার জন্য বসেছি। বাবা আমরা কি মহব্বত করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করেছেন আকাশের চন্দ্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পরের পশুগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীর প্রাণী কুলগুলো প্রেম করেছেন। আকাশের চন্দ্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করেছেন। আমরা জানি বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস মুবারাকা একটি খেজুর গাছ, যে খেজুর গাছকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে খুতবা দিতেন, এই খেজুর গাছটাকে যখন মিম্বার থেকে সরিয়ে দেওয়া হলো, হাদিসে মুবারাকা সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, শুধু আমার নবী দেখে নাই, আমরা পাশে দাঁড়িয়ে খেজুর গাছের কান্না আমরা দেখেছি। যখন খেজুর গাছটি সরিয়ে ফেলা হলো, উন্নত মানের মেম্বার তৈরি করা হলো, খেজুর গাছটি যখন সরিয়ে ফেলা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন খেজুর গাছের গা দিয়ে অঝরে পানি ঝরতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে ধরে ধরে বলল, হে খেজুর গাছ উস্তরে হাত না, তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? বলছি খেজুর গাছ বললেন রাসূল আমার কান্নার কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জীবিত হওয়ার ইচ্ছা জাগে, আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করব তুমি পৃথিবীর জমিনে আবার গাছ হিসেবে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব খেজুর গাছগুলো যদি মরে যায়, উস্তরে হাত না, এই গাছটি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং প্রতিনিয়ত এই গাছের মধ্যে ফল হবে, এই ফল পৃথিবীর মানুষ খাইবে। যাও আমি তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম,
পৃথিবীর জমিনে তুমি জীবিত হয়ে যাওয়া, তাও কান্না থামে না। ওই খেজুর গাছের জবান খুলে গেছে, খেজুর গাছ বলছে, হে আল্লাহ রাসূল, আমি তো জীবিত হওয়ার জন্য কান্না করি নাই, আমি ফল দেওয়ার জন্য কান্না করি নাই। যে খেজুর গাছকে ধরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুতবা দিয়েছেন, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মোবারকের ছাপ এই খেজুর গাছের মধ্যে লেগেছে, আজকে যদি জান্নাতের মধ্যে এই খেজুর গাছ যদি আমার নবীর সাথে আমি জান্নাতে যেতে পারি, তাহলে আমার কান্না থামবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছে, এ উস্তাদ হান্নালা, আমি যে জান্নাতের মধ্যে থাকবো, আমি তোমাকে সেই জান্নাতের মধ্যে রাখবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আদরবান ওই নবীজির নাম, সাহাবীরা আদরবান ওই নবীজির নাম। উসমানে হান্নায় খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, কত ভাগ্য হলো যত সাহাবায়ে কেরাম, কত ভাগ্য হলো যত সাহাবায়ে কেরাম। গাছের কান্না, তার গাছের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? মহব্বত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্জনে টয়লেটের প্রয়োজন হতো, সেখানে গেলে গাছ এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরত। কি প্রেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত সম্পর্কে অগণিত আয়াতে মুবারাকা রয়েছে এবং অগণিত হাদিসে মুবারাকা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, লা ইউমিনু, আমার মহব্বত ছাড়া ঈমানদার হবে না। আল্লাহ তাআলা সূরাতুল আনফাল, সূরাতুল তাওবার মধ্যে আল্লাহ তাআলা বললেন এবং সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। তাওবার মধ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, যদি তারা যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি পৃথিবীর মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ, পৃথিবীর মানুষ আমাকে সবথেকে বেশি মহব্বত করবে, আমি মহব্বতের দাবিদার। আল্লাহ তাআলা বললেন, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, হে নবী, কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ চাইলে আমাকে ভালোবাসবে, না চাইলেও বাসবে, কারণ জীবন দেওয়ার মালিক আমি, জীবন কেড়ে নেওয়ার মালিক আমি, রিজিকের মালিক আমি আল্লাহ। আমাকে ভালোবাসা ছাড়া পৃথিবীর মানুষের কোনো উপায় নাই, কোনো পথ নাই, কিন্তু আমার সাথে প্রেমের রশি তো আপনার মাধ্যমে তৈরি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে বলেন, আমার সাথে প্রেমের রশি, আল্লাহর সাথে যাদের রশি আপনি ভেবে লাগা, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহর ওলিরা চাইছেন, সঙ্গে সঙ্গে পেয়েছেন, সাহাবায়ে কেরাম চাওয়ার সঙ্গে সঙ্গে পেয়েছেন। এখন আমরা হাজার আলেম চাইলেও পাচ্ছি না, কারণ রশির সাথে সম্পর্ক ভালো না। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, আমার সাথে প্রেমের রশি তার যদি কন্টিনিউ করতে চায়, থাকবে বাহাদুরপুর জমিনে, কিন্তু ওইখান থেকে আরশে আজিমে কানেকশন হবে। আমি আল্লাহ, আমাকে যদি তারা মহব্বত করে থাকে, একতরফা প্রেম হয় না, প্রস্তাব দেওয়ার পরে আমি একজনের সাথে প্রেম করবো, হোক ছেলে হোক মেয়ে, হোক ব্যবসায়ী চাকরিজীবী। আমি বললাম, ভাই আপনার সাথে আমি সম্পর্ক করব, উনি একটা যুক্তি দিবে, এই কাজ যদি করেন প্রেম হবে। আমি যদি কোনো নেতার সাথে প্রেম করতে যাই,
আগেই বলবে মিছিলে আসতে পারবেন কিনা, মিটিংয়ে আসতে পারবেন কিনা, নেতার নামে স্লোগান দিতে পারবেন কিনা। স্লোগান মিছিল মিটিং যদি ঠিকঠাক থাকে, আমার তরফ থেকে শুধু ভালোবাসা নয়, মাস গেলে টাকা বাড়ি গাড়ি সব হবে। তাহলে কারোর সাথে প্রেম করতে গেলে প্রস্তাব দেওয়ার পরে ওখান থেকে রেজাল্ট আসা লাগে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসতে চায়, তারা আমাকে ভালোবাসে। হে নবী, তাদের ভালোবাসা সত্য হবে তখন, তাদের ভালোবাসা আমি গ্রহণ করব তখন আপনি নবী, আপনার উপরে মহব্বত, আপনার সুন্নতের ইত্তেবা যখন করবে তখন। বলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা আমাকে ভালোবাসতে চায়, কিন্তু আমি তাদের ভালোবাসবো। তারা একা ভালোবাসলে তো হবে না, আমি ভালোবাসার পরে তাদের গুনাহ মাফ হবে, তাদের জীবনে শান্তি আসবে। তারা আমাকে ভালোবাসার তীর নিক্ষেপ করেছে আরশ আজিমের মধ্যে, আমি ওই ভালোবাসা গ্রহণ করব। আর আমি যখন গ্রহণ করব, আমিও তাদের ভালোবাসা শুরু করব। শর্ত হচ্ছে ফাত্তাবিউনি, শর্ত হচ্ছে ফাত্তাবিউনি, মানে আপনার উপরে মহব্বত, আপনার সুন্নতের ইত্তেবা। যখনই তারা আপনার সুন্নতের ইত্তেবা শুরু করবে, তার মানে আপনার হাতে বায়াত গ্রহণ করবে। আপনার হাতে যখন বায়াত গ্রহণ করে, আপনার দেওয়া প্রথম সুন্নত 5 ওয়াক্ত নামাজ জামাতের, এই ইত্তেবা শুরু হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে যখন নামাজ শুরু করে দিল, দাড়িটা রাখা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীর ইত্তেবা শুরু, আমার প্রেম তার সাথে শুরু হয়ে গেল। আমার নবীকে যদি পৃথিবীর কোন মানুষ খুশি করতে পারে, আমার নবীকে যদি পৃথিবীর কোন মানুষ মহব্বত করতে পারে, আমার নবীকে মহব্বত করা, আমার নবীর আনুগত্য যখন হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের যত গুনাহ তার জীবনের মধ্যে রয়েছে সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি তাকে নিষ্পাপ বানিয়ে দিব। কি বানিয়ে দিবে? নিষ্পাপ বানিয়ে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ কসম করে বলেছেন আমি গফুর, আমি গফফার, আমি করুণা করব তখন, ক্ষমা করব তখন আমার নবীকে মেনে নিবে যখন। এজন্য পৃথিবীর জমিনে আমরা যতই যা কিছু করি না কেন, আজকে দেখেন পৃথিবীতে প্রত্যেকটা জায়গা আল্লাহ তাআলা নবীকে ফিট করেছেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন ওয়া রাফা'না লাকা যিকরাকা, এগেইনস্টে আল্লাহ তাআলা বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, মক্কার কাফেররা আপনাকে চিনল না, আবু জেহেল বা শাইবা আপনাকে চিনল না, মক্কার কাফের বেঈমানরা আপনাকে চিনল না, তায়েফের ময়দানে আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে পাথর মেরে নিক্ষেপ করেছে, আপনার শরীর মুবারক দিয়ে রক্ত ঝরিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার জিকিরকে আরশে আজিম পর্যন্ত করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই। হে রাসূল, কাফের বেঈমান মুশরিকরা আপনাকে চিনল না, কিন্তু আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম ইদা যুকিরতু যুকিরতা মাই, যখন পৃথিবীর কোন মানুষ আমি আল্লাহ আমার জিকির করবে, সঙ্গে সঙ্গে আপনার জিকির করা লাগবে। যেমন আযানে আল্লাহ তাআলা বলেন আমার নামের পরে আমার নবীর নাম যদি তুমি উচ্চারণ না করো, তোমার আযান এক গ্রহণযোগ্য হবে না। কি হবে না? তোমার আযান হবে না। পৃথিবীর কোন মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি স্বীকার না করে, সে ঈমানদার হতে পারবে না। কলেমার মধ্যে আল্লাহ রাসূলকে দিলেন, তাহলে আল্লাহর জিকিরের সাথে আল্লাহ রাসূলের জিকির, আযানের মধ্যে আল্লাহর সাথে আল্লাহর নবীর স্মরণ। আপনি আমি নামাজ পড়ব, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া হারাম, নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না, কিন্তু আমার নবীকে সালাম না দিলে তার নামাজ হয় না। আত্তাহিয়াতুর মধ্যে আমার নবীকে সালাম দিতে হয়, তাহলে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে ফিট করলেন, আকিমুস সালার মধ্যে আমার নবীকে ফিট করলেন। আমি নামাজ কায়েম করতে বললাম,
আসরে কয় রাকাত, জোহরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, ইশায় কয় রাকাত, এটা আমি তোমাদেরকে জানাই নাই। আমি আল্লাহ জানাইতে পারতাম, কিন্তু আমার নবীর মাধ্যমে নামাজে আসতে হবে, আমার নবীকে খুশি করে আমার কাছে আসতে হবে। এই জন্য সব জায়গায় আমার নবীকে ফিট করে দিয়েছি। আল্লাহ তাআলা সূরা ফাতার মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে পৃথিবীর মানুষ, হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন, কেউ যদি আমার হাতের সাথে হাত মিলাইতে চায়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তার চোখ দিয়ে আমাকে দেখবে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আমি আল্লাহ আমার কুদরতে হাতের সাথে হাত মিলাবে, আমার কদমের মধ্যে হাত রাখবে। পৃথিবীর জমিনে কারো শক্তি নাই, কিন্তু আমি আপনার মাধ্যমে জানিয়ে দিলাম, পৃথিবীর কোন মানুষ যদি আপনি নবী আপনার হাতের সাথে হাত মেলায়, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আপনার হাতের সাথে যদি কেউ হাত মেলায়, আপনার হাতের সাথে হাত মেলানোর সাথে সাথে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ও আপনার হাতে হাত মিলাই নাই, আমি আল্লাহ আমার হাতে হাত রেখেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আপনার হাতে হাত রাখা মানে আমি আল্লাহ আমার হাতে হাত রাখা। আল্লাহ বলছে, আপনার হাত আমার হাত, আপনার হাত আমার হাত। নবীকে কিভাবে প্রেজেন্ট করেছে পৃথিবীর জমিনে? কোথাও আপনি যাকাত দিবেন, হজ করবেন, মা বাবার খেদমত করবেন, বিয়ে শাদী করবেন, সব জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, আদর্শ নাই, আপনার আমার কোন ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবে না। প্রত্যেক জায়গায় আমার আযান নামাজের ভিতর কাউকে সালাম